আমার শ্বশুরেরটা বেস্ট আমার কাছে, সাথে নতুন মানুষটার ভালোবাসা। আমাকে খুশি করতে এত কিছু করতেই হয় না। সারা জীবন সম্মান করেছি, ভালোবেসেছি। চুপি চুপি যে আমার শ্বশুর আমার আড়ালেও আমাকে কিছু দিবে, আমার এটা কল্পনারও বাহিরে ছিল। ইনি হলেন আমার আরো একটা বাপ, যাকে আব্বু বলে ডাকলেই শান্তি লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ফুটেজ গুলো আমার ফোনের না। আমাকে খুশি করতে তারা কত কিছুর প্ল্যান করেছে, অথচ সারাটা দিন আমার মনে হয়েছিল কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সাথে ভালো করে কথাই বলছে না। আমাকে কেন জানি সবাই অ্যাভয়েড করতেছিল আমার জন্মদিনে। আর তারপর এত এত কিছু পেলাম, এত ভালোবাসা, এত অবাক হলাম যে আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজেকে, নিজের সময়টাকে। এই যে আমার বান্ধবী আমার জন্য এত সুন্দর একটা কেক নিয়ে আসছে, আমার হাজবেন্ড এত সুন্দর করে রুম ডেকোরেট করেছে, তারপরেও আমার কেক কাটতে আমার শ্বশুর আসবে এটা দেখে, এটা ভেবে আমার ভীষণ ভয় লাগছিল, খুবই নার্ভাস ফিল করছিলাম। এই যে এত সুন্দর করে সাজানো ঘর, এত সুন্দর কেক, এগুলোর চেয়ে আমি অবাক হচ্ছিলাম আমার শ্বশুর আমার পাশে এসেছে। কারণ আব্বুকে আমি সবসময় চুপি চুপি ক্যামেরার সামনে নিয়ে আসতাম। আজকে তারা প্ল্যানই করে রেখেছিল সারাটা দিন আমার সাথে কেউ কথা বলবে না, অ্যাভয়েড করবে, কিন্তু দিন শেষে রাতের বেলা আমাকে এভাবে সারপ্রাইজ দিবে, এভাবে ভালোবাসা দিবে। আমি জানতাম কেক কাটা পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু যখন দেখি আব্বু আমার জন্য গিফট এনেছে, আমি যেন খুশিতে লাফাতে থাকি। সবার ভালোবাসা, সবার উপহারের চেয়ে আমি ভেবেছি এই ভিডিওটাই আগে দিব, কারণ এইটা আমার লাইফে বেস্ট 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 একটা মোমেন্ট। আমি যতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম ততক্ষণ আমার চোখে শুধু পানি এসেছে। আমি কি সত্যি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? আব্বু কেক কাটতেছে, এটাই তো আমার কাছে অনেক। আবার হচ্ছে এটা কি নিয়ে আসছেন, আবার কেন নিয়ে আসছেন? ওয়াও, কি সুন্দর। বললাম না সারা দিন পাবা খালি। ওয়াও, থ্যাংক ইউ আব্বু। এখানে আমার শ্বশুর থাকায় কেউ কোনো সাউন্ড করছিল না, কোনো উইশও করে নাই, জাস্ট কেক কাটছে এবং আব্বু আমাকে গিফটটা দিয়েছে। আমার আব্বুকে সবাই অনেক ভয় পায়, কিন্তু আমার আব্বু আবার সবাইকে অনেক বেশি ভালোবাসে। আজকে আমি এতটা সারপ্রাইজ যে আমার মুখের কোনো ভাষাই ছিল না কথা বলার। আমার জন্য সুন্দর দুইটা ইয়াররিং নিয়ে এসেছিল, এন্ড আমি তো এত বেশি ইমোশনাল হয়ে গেছি যে আমার কান্নাই পাচ্ছে। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি দুইজনকে অনেক ভালো রাখুক, দোয়া করি। আরো একটা স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল গিফট পেয়েছি। আমার খুব 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 পছন্দের একটা ঘড়ি, যেটা পরার পর আমি আমার হাতের সৌন্দর্য কতখানি সেটা বুঝতে পেরেছি। আমার বার্থডে নিয়ে আরো বেশি স্পেশাল কিছু ভিডিও আছে যেগুলো আমি পরে শেয়ার করব। আমার বার্থডে উপলক্ষে আরো কিছু স্পেশাল ভিডিও আছে, স্পেশাল পারসন ফর স্পেশাল সারপ্রাইজ। আমি পাগলের মতো কোথায় যে ঘুরঘুর করতেছি বুঝতে পারছিলাম না, মানে আমি এত এক্সাইটেড, কোথায় যেতে হবে কিছুই বুঝতে পারিনি। তবে এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি আমার সব বার্থডে থেকে এবারের দিনটা সবচেয়ে বেশি স্পেশাল ছিল।